গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। আজকে কিন্তু বর্মশাই বাড়ি আছে, তো দেখি বর্মশাই কি করছে। দেখো একদম মাছ কাটছে। এটা কি মাছ বলো তো? সকাল সকাল বর্মশাই মাছ কিনে এনেছে, গাড়ি সার্ভিসে দিতে গেছিলো। এখন গাড়ি সার্ভিস করার নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তাই আর গাড়ি সার্ভিসে দেয়নি, চলে এসছে, মাছ কিনে নিয়ে এসছে। আর এই দেখো মিউনিস ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 75 টাকা নিয়েছে, এগলেস 750 গ্রাম। যাই হোক, একটা মাছ দেখো কত বড়, এতগুলো আমুদি মাছের থেকে ওই মাছটা বিশাল বড় ছিল। তো মাছ কিনে এনেছে, মাছ কেটেছে, আবার মাছ ধুচ্ছে। আমাকে বললো তোমায় আর মাছে হাত দিতে হবে না, আমি ধুয়ে নিচ্ছি। আর সহজ কাজ তো এই মাছটা ধোয়া কাটা, তো সেটা তো ঠিক আছে। পাটা দেখেছো কোথায় তুলে রেখেছে? আমি জিজ্ঞাসা করতে বলছি আমি অনেকক্ষণ নিচু হয়ে রয়েছি তো কোমরে ব্যথা করছে, সেই জন্য পাটা তুলে নিয়েছি। যাই হোক, সে মাছ নিয়ে এসে ধুয়ে কেটে রান্না করছে, আর আমি এদিকে 10 টাকা নিয়ে দোকানে যাচ্ছি, ঠাকুরের লকুনদানা আনবো, আমি পুজোটা করব। বর্মশাই আমার রান্না করতে বড্ড বেশি ভালোবাসে, তো বললো আমি এই মাছটা রান্না করব। আমি নাকি রান্না করতে পারবো না, তো সেই জন্য আমাকে করতে দিল না, ও নিজেই করছে। করুক, আমারই ভালো, সবসময় আমি করে খাই, একদিন ও করে খাওয়াক। তো এদিকে ও রান্না হচ্ছে আর আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে দেখছি যে বাবু থালা বাসন মাজছে। আমি বলি ব্যাপারটা কি? তারপর বলো তোমার শরীরটা একটু খারাপ, তাই আমি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও যখন কাজ করে না, পুরো টানা কাজ করে যায়, আবার যখন শুয়ে বসে থাকে তখন শুয়ে বসেই থাকে, কাজ করতে ভালো লাগে না, এমন একটা ব্যাপার। তো আজকে ভীষণ ঠান্ডা আর আমার শরীরটা একটু খারাপও লাগছিল। তো তারপর বর্মশাই ভাত বেড়ে আনলো, সিরিয়াসলি ওই ভাত টাত বেড়ে নিয়ে এসছে আমার জন্য, আমি শুধু বসেই আছি আজকে। আজকের দিনটা বেশ ভালো কাটছে আর কি। তো প্রথমে মাছ ভাজা দিয়েছে 2 পিস, মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। তো আমাকে তরকারি তুলে সার্ভ করলো। আমি বলেছিলাম আমাকে সার্ভ করে দিতে, কারণ আমি সবসময় ওর সার্ভ করে দিই। তো সেই রকমই দিচ্ছে, তো দিচ্ছে, মাছ দিয়েই যাচ্ছে। আমি বলছি এত মাছ আমি খাই না। বললো এর মধ্যে মাছ আছে নাকি, এটা তো কাঁটা, একটা দুটো খাবে আবার আবার কথা বলে। তো আমি প্রথমে এক গাল তুলে ওর মুখে দিয়ে দিলাম। তারপর ও তো খেয়ে বললো ভালো হয়েছে, রান্নাও করেছো তো ভালো বলবি, আমাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। তো আমিও এক গাল নিয়ে নিলাম। সত্যি দারুণ টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে খাবারটা। তো খাওয়া দাওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে ও বললো খিদে পাচ্ছে। আমি বললাম কী খাওয়া যায়, কী খাওয়া যায়? সুজি ছিল। তো আমি বললাম তাহলে সুজি করি গিয়ে, এই যে সুজি ভাজছি, সুজি খাবো এখন। ভাবতে পারছো এখন বেশি বাজেও নি, ওই 3:30 4টে মতো বাজে। আমরা ভাত খেয়েছি 1:30টার সময়। কি বলবো, এরকম আমাদের ঘন ঘন খিদে পায়। সুজি করি, কখনো পাস্তা করি, কখনো পাঁপড় ভাজি, এই রকমই আর কি। সত্যি বলতে আমার পিচ্চি বরটার বেশি খিদে পায় ঘন ঘন আর কি। তো বাড়িতে নিমকি টিমকিও কেনা আছে, সেগুলোও ও একাই খায়, আমিও তো খাই না। যাই হোক, সবই তো ওর জন্য, আর ওই তো সব আনে কষ্ট করে। তো প্রথমে সুজিটা গরম ছিল বলে আমি ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর বাবুর গালে দিলাম। তো তাও বলছে নাকি গরম লেগেছে। হ্যাঁ, গরম হতেই পারে, যদিও সদ্য আমি কড়া থেকে ঢেলে নিয়ে চলে এসেছি। তো আমি বললাম আমি একটু টেস্ট করে দেখি। সত্যি সুজিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। দেখো আমার হাতের রান্না কিন্তু খুব ভালো হয়, আমি নিজের প্রশংসা নিজে করছি, কারণ যেটা সত্যি সেটাই বলছি। প্রত্যেকে দেরিতে উঠে আমার রেডি হয়ে গেছে, আর ওটা কোনো হয় না, খালি আমাকেই বলবে যে ওর দেরি করবি, তুই দেরি করবি, আর এখন কে? আমারও হয়ে গেছে, দেখ এটা লাগিয়ে নিলাম, আমিও রেডি। তো চল এবার তাড়াতাড়ি চলো। এখন বাজে 5:30টার, পুরো অন্ধকার, সন্ধে হয়ে গেছে। ভাবতে পারছো ঠান্ডাটা কেমন পড়েছে? 5টা 5:30 এত অন্ধকার, যেন রাত হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। যাই হোক, যাব আজকে একটা মেলায়। তো এখানে প্রথমে ফুলি দাদাকে বললো আমি যাব। তো গডস কিচেনে এসে দেখছি সন্ধেবেলা বিশাল ভিড়, আর সব স্টক আউট হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছিলাম, আর আমাদের খুব জোর খিদেও পাচ্ছে। যাই হোক, তারপরে দাদা আমাদের জন্য খাবার নিয়ে এলো, কুরকুরে মোমো। তো এক প্লেট 100 টাকা দাম, 12 পিস ছিল। তো আমরা এখন কুরকুরে মোমোটা ট্রাই করব কি। তো আমি বললাম চলো, যেখানে বসেছিলাম আবার সেখানে গিয়েই আরামসে বসে বসে খাই। দেখতে কিন্তু বেশ লোভনীয়, তারপর খেয়ে তো বলবো কেমন হয়েছে। তো জানোই মোমো বর্মশাই ফেভারিট, আমারও মোটামুটি ওর সাথে থেকে থেকে ফেভারিট হয়ে গেছে আর কি। তো বর্মশাইকে বললাম গরম গরম খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো সত্যি এত সবে ফ্রাই করে দিয়েছে, দেখো হাই বেরোচ্ছে, বলছে বেশ টেস্টি হয়েছে। তো ওদের কথা শুনে তো হবে না, আমি নিজে ট্রাই করে বলবো, কারণ সবার থেকে টেস্ট ভালো আমার। তো দাদা এখানে এলো, দাদা বললো আমিও 1 পিস খাই, অনেকক্ষণ দোকানদারি করছি। তো দাদাও 1 পিস খেলো। তা সবাই খাচ্ছে দেখে আমি কেন দূরে থাকি, তো আমিও 1 পিস নিয়ে নিলাম, আমিও তো খেয়ে বলবো কেমন হয়েছে।
তো প্রথমেই গালে দিতে বেশ দারুণ লাগলো, মোটামুটি ভালোই হয়েছিল সত্যি বলতে। খাওয়া শেষ করতে না করতে কিছু মোমো স্টকে চলে এসছে। দাদা বললো তাহলে আরেকটু দাঁড়িয়ে যাও, একটু পরে যাব, মানে স্টকটা শেষ করতে, যেহেতু এত ভিড় বেশিক্ষণ লাগবে না। আমি বললাম তাও তো 10-15 মিনিট তো লাগবেই, তাহলে আমরা দুজন হেঁটে হেঁটে একটু যাই সাউথ সিটির মলের দিকে। মলটা তো বেশি দূর নয়, 5 মিনিটের মতো হেঁটে এসেছি। তো ঢুকতেই প্রথমে দেখছি একটা স্টল বসেছে হ্যারি পটার মিনি শো। এটা আমি ফেসবুকে রিলসেও দেখেছি। তো আমি বললাম তাহলে এই সুযোগে এই জায়গাটা থেকে ঘুরেই আসি, পরে কবে যাব না যাব, বেশি দিন আবার হবেও না। তো শো তো বলছে, বাট এটা অনেক জিনিসপত্র বলতে আর কি চাবির রিং, পার্স এইসব বিক্রি হচ্ছে। তো দেখছি চাবির রিংটা বেশি ফোকাস দেওয়া আছে, বেশি অনেকটা রয়েছে। তো কোয়ালিটি ভালো, দামও ভালো। তো এই জিনিসটাও ভালো ছিল, যেটা আমি এখন হাতে নিয়ে রাখলাম আর কি। এটার মধ্যে অনেক কিছু রাখা যায়। তারপর এখানে দেখছি ঢাকনা দেওয়া কাপও আছে। তার মধ্যে আমার বেস্ট লেগেছে এই যে হাতে ধরে আছি এইটা, এটার দাম নাকি 550 টাকা। আমি যে এইটুখানি জিনিস 550 টাকা, হ্যাঁ দেখতে অবশ্যই সুন্দর, বাট আমাদের জন্য না। তো এখানে অনেক পিচকে চাবের রিং ছিল। তারপর দেখছি বক্সও রয়েছে হ্যারি পটারের। আমি বললাম বাহ, বেশ ভালো। তবে সত্যি বলতে দাম হয়তো একটু বেশি, বাট জিনিসগুলো কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল, অবশ্যই হওয়া দরকার। তো এখানে চোখে বেঁধে ঘুমানোর অনেক রকমের কোয়ালিটির জিনিস ছিল। তবে আমার বেশি ভালো লেগেছে এই যে কাপগুলো আর ওই যে পার্সগুলো কম প্রাইজের মধ্যে খুব ভালো জিনিস ছিল। তো বর্মশাইকে বলছিলাম এটা নেওয়ার জন্য। ওর সিলেদার্সের পার্স ওই 350 টাকার মতো নিয়েছে, আর এটা ওই 500-550। বললাম এটা নেওয়ার জন্য, বললো না থাক। ওর সেই যে কাপগুলো আছে না বড় বড় লম্বা লম্বা, ওইগুলোর খুব পছন্দ হয়েছিল, বাট ওগুলো প্রাইসটা একটু বেশি ছিল তাই নিলাম না। তারপর লাস্টে দেখলাম হ্যারি পটারের যে টুপি সেটাই। তো সেখান থেকে দেখে আমরা বেরিয়ে এসেছি, যেহেতু কিছু কিনবো না, বেশি সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমরা এক জায়গায় যাব। তো এখানে পাঞ্জাবি দেখাচ্ছিলাম, পাঞ্জাবি পরলে খুব সুন্দর লাগে তাই। এরপর সোজা আমরা ওখান থেকে চলে এসেছি পাটুলি যাব বলে। বা রাস্তায় সেই 25 টাকার এগরোল, আর দাদারও খুব খিদে পাচ্ছিলো, বর্মশারও খিদে পাচ্ছিলো। আমি বললাম চলো তাহলে আজকে 25 টাকার এগরোল ট্রাই করা যাক। তো ভাজার স্পিড কিন্তু সেই, আর খুব সুন্দরও ভাজছিল। তো এখানে ভাজা তো ভালো চলছেই, সাথে কিন্তু মোড়াও খুব স্পিডেই চলছিল। তো আমি এখানে খাবো না, বর্মশাই আর দাদা খাবে। তো ওরা টেস্ট করে বলবে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ময়দার রোল আমার ঠিক শ্যুট করে না, কেন জানি না, প্রবলেম হয় ময়দার জিনিসটা। আর রোল খেলে তো বলতেই হবে না, গা গুলায় এমন একটা ব্যাপার, ঘুম আসে না রাত্রে, পেটের মধ্যে কেমন একটা হয়। তো বর্মশাই বললো খেয়ে বেশ ভালোই টেস্ট, আর বলছিল এরকম রোলও 4টে খেয়ে নেবে, মানে কোয়ান্টিটিটা একটু কম, মানে ছোট জিনিসটা। তবে ডিমটা তো গোটা, বলো এখন একটা ডিমই 8 টাকা দাম, যেখানে একটা ডিম ছোটোবেলায় 2 টাকা দিয়ে কিনে খেয়েছি। যাই হোক, এইসব আলোচনা করতে করতে আমরা চলে এসেছি পাটুলিতে। পাটুলি একটা মেলা বসেছে, খুব ভাইরাল দেখছিলাম। তো সেই জন্য পাটুলির মেলা, আর বাড়ির কাছেই যেহেতু। তো এখানে নো পার্কিংয়ে প্রথম আমরা গাড়ি রেখেছি, বলছে যে পুলিশে ধরবে। আমি বললাম না না ভাই, এখানে মেলা হচ্ছে, আর সবথেকে বড় কথা এখানে এখন লোক আছে, পয়সা আছে, এখানে পুলিশ ধরবে না। মনটা বেশ ভালোই ছিল, মেলা এনজয় করবো বলে। তারপর এসে দেখছি এন্ট্রি এক্সিট, তার মানে টিকিট লাগবে। বর্মশাই বলছে না না লাগবে না, কিন্তু শেষমেশে টিকিট কাটতে হলো, পার পার্সন 30 টাকা করে, 3 জনের 90 টাকা লস। তো মেলায় গিয়ে কি করব কি কিনবো জানি না, যেখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে সেখানে জিনিসের দাম তো বেশি হবেই। তো দেখা যাক কি আছে মেলার ভিতরে। যাই, প্রথমে ঢুকতেই দেখছি শাড়ির স্টল দেওয়া। তো বাইরের দেশে থেকে নাকি শাড়িগুলো এসছে। তো আমার তো এরকম মানে মনে হচ্ছে আমাদের কলকাতাতেও পাওয়া যায়। যাই হোক, সেটা বড় কথা নয়, শাড়িটারি আমি দেখিনি ভাই। আমি তো সোজা চললাম স্টলে আর কি আছে সেটা দেখার জন্য, কারণ এইসব কিনে তো বেকার টাকা নষ্ট করে লাভ নেই এই মুহূর্তে। তো একটু ভিতরে যেতে দেখছি ড্রাই ফ্রুট। তো এখানে বলছিল এটা খাওয়ার জন্য। আমি বললাম আমার এসব ভালো লাগে না। তো এখানে নাকি সব বাইরের দেশ থেকে আসা স্টলগুলো, যা জিনিসপত্র যাবতীয়। তো এখানে অনেক ড্রাই ফ্রুটও ছিল, যেগুলো আমার একদম ভালো লাগে না। তো সবথেকে বেস্ট ছিল এই জায়গাটা, যেখানে পিতল কি তামা কাঁসা বুঝি না, বাট জিনিসগুলো অসাধারণ ছিল। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা জিনিস যেমন ওয়েট তেমন সৌন্দর্য, কারিকর্য ছিল। তো এর মধ্যে এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দূরে দেখতে পেলে হেভি সুন্দর লাগছিল। আর এই যে কৃষ্ণ, গোপাল, তার থেকেও ভালো লাগছিলো এখানে দুর্গা ঠাকুরটা সাজালে কি সুন্দরই না লাগতো সত্যি, এটা দেখে মন ভরে গেছিলো। তো এখান থেকে আমরা চলে এসেছি সোজা ব্যাগের স্টলে। ব্যাগ দেখতে নয়, সামনে জ্যাকেট রয়েছে সেইখানে।
তো দাদাই টেনে টেনে নিয়ে এলো, বললো এটা দেখবো এটা দেখবো। দাদার একটা জ্যাকেট পছন্দ ছিল, এখানে এসে জ্যাকেটগুলো বেশ সুন্দর লাগছিল। তার মধ্যে আমার এই লেদারের জ্যাকেটগুলো খুব ভালো লেগেছে আর খুব পরার ইচ্ছা, বাট ভবিষ্যতে কোনো একদিন লেদারের জ্যাকেট আমি কিনবো আর পরবো, আমি আর আমার বর ম্যাচিং করে। তো বাইরে বেরিয়ে দেখছি এই ব্যাগটার দাম কিনা 10,000 টাকা, শুধু চোখ পিটপিট করছে। ও সত্যি যাতা। তো তারপরে দেখছি সামনে একটা জুতোর স্টল, জুতোগুলো সত্যি খুব সুন্দর কালেকশন, প্লাস খুব সফট ছিল। সিলেদার্সেও এরকম সফট জুতো, প্রাইসও মোটামুটি, বাট এখানে সব জুতোর দাম 700 টাকা ছিল। তবে খারাপ ছিল না, জুতোগুলো কোয়ালিটি ভালো ছিল। তো ওখান থেকে সামনে দেখছি তোমার দুবাইয়ের মিষ্টি, চকলেট এইসবগুলো। তো এই ছেলেটাকে কত কি বলছি, কিছু বুঝলো না, কোনো উত্তর দিল না। তো আমিও কিছু বলিনি। সেখান থেকে এপারে এসে দেখছি এই বন্দুকটা অরিজিনাল, কিন্তু অরিজিনাল নয়, মানে আওয়াজ হচ্ছে চলছে বাট গুলি বেরোচ্ছে না। তো সেগুলো ছিল। আর এই স্যাম্পেলগুলো কারা কারা জানো এই বিষয়ে একটু দেখো, দেখতে বেশ দারুণ লাগছিলো, বাট দামটা একটু বেশি ছিল। সেসব তো ঠিক আছে, এখানে দুবাই সেন্ট পাওয়া যাচ্ছে বস মাত্র 200 টাকায় আতর। তারপর তো একটা সেন্টের একটা পারফিউমের আর একটা দাম। তার মধ্যে একটা পছন্দ ছিল বাট নিলাম না, বর্মশাই বললো পরে নেব। আর এখানে দেখছি সেলফি স্টিক ঘুরিয়ে যে ডান্সগুলো না সেরকম, বর্মশাই বললো করবে, আমি বললাম না, মাথা ঘুরে যাবে। তো সেখান থেকে আমরা আর একটা স্টলে ঢুকলাম, সেখানে দেখলাম বই বিক্রি হচ্ছে। একটা বই নেওয়ার ইচ্ছা ছিল, ফাঁকা টাইমে পড়বো, বাট এখানে দেখছি সব ইংলিশ বই, সব, একটাও বাংলা বই ছিল না। আর সত্যি বলতে আমার পড়ালেখা বেশি দূর নয়, আমি ইংলিশ অত পড়তে পারি না। তো সেখান থেকে চলে এলাম, পাশেই দেখছি জড়িপুটির স্টল। তো আমার নার্ভ দেখে নাকি বলে দেবে যে আমার কি রোগ আছে, তো সেরকমই বলল। তবে অনেকটা মিলে গেছে, জানি না এটা সত্যি কি মিথ্যা। তবে আমাকে বললো 3,000 টাকার ওষুধ নিতে, মানে এই জড়িপুটি নিতে, বানিয়ে দেবে, একবার খাবো, দিনে হয়ে যাবে। আমি বললাম না, অত টাকা নেই, নেবো না। আর একটা 200 টাকার সেন্ট কিনতে পারলাম না, আর এই জড়িপুটি কিনবো, দুষ। তো এখানে দেখছি একটা মিনি ক্যামেরা, যেটা থেকে অনেক কিছু দেখা যাচ্ছিল, ভিতরে কি স্টিকার ছিল। তো সেটা দেখে বেরিয়ে এসেছি, এসে দেখছি একটা বাচ্চা ডান্স করছে, যেটা দেখতে আমার খুব ভালো লেগেছে। বাচ্চারা খুশি হলে আমরাও তো খুশি হব, এটাই তো ভালোবাসা, ভালো লাগা, কি তোমরা একমত কি না? তো পাশে দেখছি একটা ফার্নিচারের স্টল, সেখানে একটা দোলা ছিল, দোলাটা নাকি খুব সুন্দর। দাদা বললো ফটো তুলবে, বলে নিয়ে এলো। তারপর দেখছি দোলাটাই সিল হয়ে গেছে, কারণ ওদের স্টল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো একটা দোকানে এত সময় লাগাচ্ছিলাম আমি দেখতে, কি বলবো ভাই, সত্যি বলতে কিনি না কিনি দেখতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা? এই যে এইগুলো দেখো কত সুন্দর ঘরে সাজালে, দেখতে দোষ কোথায়? কিনলে বরং দোষ আছে, টাকা পয়সা খরচা হয়ে যাবে, সংসার কি করে চালাবো বলো তো? তো দেখতে তো দোষ নেই, দেখতে পয়সাও লাগে না, দেখাশোনা ফ্রি। তো সেই জন্যই আর কি, তার থেকে বড় কথা সময়টাও পার হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর এইগুলো অ্যান্টিক জিনিসপত্র। তো তো এখানে এসেই দেখছি পেন্টিংগুলো খুব সুন্দর, তার মধ্যেই সব থেকে বেস্ট ছিল এই রাধাকৃষ্ণটা, কারিকার্যটাই ছিল আলাদা। শুধু রাধাকৃষ্ণ নয়, অনেক পিকচারই ছিল যেগুলো আলাদাই রকমের। তো এখানে দেখেই পাশের স্টলটায় দেখছিলাম যে এই মূর্তিগুলোর মধ্যে দিয়ে জল পড়ছে, এইগুলো তো আরোই সুন্দর লাগছিল। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, বাট দেখতে দারুণ। আমি বললাম এখানে দাঁড়িয়ে ফটোও তোলা যাবে। তো সেখানে এখানে দেখছি হট চকলেট। তো এখানে আর দাম টাম জিজ্ঞাসা করিনি, বলছিলাম খাবো, তারপর ভাবলাম না, অনেক টাকা দাম। পাশে ঘুগনির দোকান ছিল, সেখানে জিজ্ঞাসা করতে বললো 1 প্লেট 50 টাকা, বাইরে যেটা 20 টাকা নেবে। তো আমরা আর ঘুগনি খাইনি। এই সাউন্ডটা কেমন বলো, দারুণ লাগলো না? আমার তো খুব সুন্দর লেগেছে, অনেকক্ষণ ধরে আমরা সাউন্ডটা বাজিয়েছি। তারপর দেখছি বিভিন্ন ধরনের আচার, যেগুলো টেস্ট করার জন্য দিচ্ছিলো। আমি ভাবলাম চালতার আচার টেস্ট করবো, চালতার আচারটাই ছিল না, তাই জন্য আর টেস্ট কিছু করিনি, সোজা ওদিকে যাচ্ছি। গিয়ে দেখছি রসগোল্লা কতগুলো পিস হতে পারে বলো তো? আমি জানি না, জিজ্ঞাসাও করিনি, যেহেতু খাবো না, জিজ্ঞাসা করে সময় নষ্ট করে লাভ নেই। তারপর এখানে দেখছিলাম নিমকি আছে কি, তো এখানে নিশ্চয়ই প্রাইসটা নর্মাল হবে। তো এলাম, তারপর বরমশাই হাতে দেখি কাঁচকলা ভাজা নিয়েছে, বললো কাঁচকলা ভাজা ভালো। আমি বললাম ভালো, তো আর দুটো জিনিস টেস্ট করব, তার আগে আমাকে টেনে টেনে নিয়ে চলে এলো, বললো কিনবি না যখন নিয়ে দেখে সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে এই জ্যাকেটটা পছন্দ হয়েছিল, বাট জ্যাকেটে একটা জিনিস ছেঁড়া ছিল, নাহলে জ্যাকেটের দাম অনুযায়ী ভালো ছিল, নিয়ে নিতাম। যাই হোক, কপালে ছিল না বস, বলে আর কি লাভ। তো সেখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম, বর্মশাই আর দাদা বললো যে চলো আজকে এখন একটু চা খাওয়া যাক, কারণ অনেকক্ষণ কিছু খাইনি। তো সেই জন্য আর কি দুজনে দুটো চা নিল। আর আমি সেই কখন মোমো খেয়েছি, তারপর থেকে এখনও কিছু খাইনি, ভাবতে পারছো?
আমার এখন এতটা খিদেও পায় না। তো চা খেতে খেতে অনেক গল্প হলো, তারপর দাদা চলে যাবে দাদার বাড়ি, আমি চলে যাব আমার বাড়ি আর কি। চা দোকানটা ভালোই ছিল, 10 টাকা করে চা, ভালো না? তারপর বাড়ি যাওয়ার পথে দেখছি ঘুগনি দোকান, তো বর্মশাই ফেভারিট ঘুগনি, আর সেখানে মেলায় ঘুগনি খেতে পারিনি, তো আমি বললাম এখানে ঘুগনিটা টেস্ট হবে, তো সেই জন্য আর কি 10 টাকায় দেখো কত ঘুগনি, আর সেই রকম ভরে ভরে তোমার টক দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, চানাচুর দিয়েছে। বর্মশাইকে বললাম তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। ও বললো দারুণ হয়েছে। যেহেতু ওর ভালো লেগেছে তো আমিও 1 প্লেট নিয়ে নিলাম। আমি অতটা ঘুগনি খাই না, আমার ভালো লাগে না, বাট দেখে বেশ সত্যিই ভালো লাগলো, তাই নিলাম। সত্যি খেতে দারুণ হয়েছে, আর আমার দিনটা আজ দারুণ গিয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।